পেটে ইনফেকশন হয়ে গেছে, খাদ্যনালীতে ছিদ্র, কিডনিতে ইনফেকশন। ওইখান থেকে আমাদেরকে আবার ঢাকাতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারে রেফারেন্স করছে। ওইখানে প্রায় 27 দিনের ভিতরে একটা অপারেশন করি, ইনফেকশনটা তার পরিষ্কার করেছি, ভিতরে ময়লা ইনফেকশন গুলো পরিষ্কার করে দেওয়ার পরে এখন খাদ্যনালীতে ছিদ্র আছে। এটা হাতে নিয়ে কথা বলেন। হ্যাঁ, খাদ্যনালীতে ছিদ্র আছে, আর খাদ্যনালীতে কিছু কেটে ফেলে দিবে। আর ইনফেকশনের জন্য তারা অপারেশন করে এখানে আরো কিছু ট্রিটমেন্ট চালাবে। তাহলে খাদ্যনালী ফুটো হয়ে গেছে বলছে, এবং কিডনিতে ইনফেকশন হয়েছে। তো এখন এই যে অনেকবার এই ঢাকা শেখ মুজিব হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছেন, 5 বার গেছি। 5 বার, এখন এইবার কেন যেতে পারছেন না? এবার আমার টাকা শেষ, আমি টাকা পাচ্ছি না, কোথাও দাঁড়ও পাচ্ছি না। এর ভিতরে কিস্তিও নিয়েছি 50,000, এখন আর টাকা পয়সা পাচ্ছি না। সিএনজি একটা ছিল, ওইটাও বিক্রি করে দিছি। 10,000 টাকা আছে, আপনি টাকাটা বুঝে পেয়েছেন? জি। এবং শাকিল আহমেদ ভাই এবং তাসনিম সাদাতের জন্য দোয়া করবেন। হ্যাঁ, 018868244401। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বিরাজ চিকিৎসা প্রশাসন কেন্দ্রে। আমার সামনে যে দুজন মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, একজন হচ্ছে স্বামী আর একজন স্ত্রী, আর তাদের 3টা বাচ্চার মধ্যে 2টি বাচ্চা এখানে উপস্থিত। এবং উনি পেশায় একজন সিএনজি চালক, এবং ওনার স্ত্রীর গল ব্লাডার স্টোন হয়, পিত্তথলিতে পাথরের কারণে তারা সরকারি মেডিকেলে যায়, এবং সরকারি মেডিকেলে দীর্ঘ লম্বা সিরিয়াল এবং ডেটের পর ডেটের কারণে তারা বাধ্য হয়ে ব্যথার তীব্রতা সহ্য করতে না পারার কারণে একটি প্রাইভেট হাসপাতালে তারা গল ব্লাডার স্টোন অপারেশন করে। সার্জারির পর তার পেট ফুলে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যার প্রেক্ষিতে তাকে ঢাকা নিয়ে যায়, এবং ঢাকা নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এবং পুনরায় অপারেশন করার কথা বলে। তো এর মধ্যে কয়েক মাস হয়ে গেছে নাকি? এর মধ্যে কয়েক মাস হয়ে গিয়েছে, এবং নেক্সট ডেটের পর ডেট দিচ্ছে, বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। তার কিডনি এবং কি কি সমস্যা এখন? কিডনির নিচে ইনফেকশন, কিডনি ইনফেকশন আর খাদ্যনালী ছিদ্র। এই দৌড়াইতে দৌড়াইতে কিডনি ইনফেকশন হয়ে গিয়েছে সিভিয়ার আকারে, এবং খাদ্যনালীতে ফুটো হয়ে গিয়েছে। তো এটা অপারেশন কেন্দ্রিক জটিলতার কারণে হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তাদের এই ভয়াবহ সমস্যার কারণে এই আমার সামনে যে মহিলাটি দেখতে পাচ্ছেন, তিনি আরো স্বাস্থ্যবান ছিল, এখন তার অবস্থা খুবই খারাপ। এখানে ইউরিন ব্যাগ লাগানো আছে, দেখি এটা ইউরিন ব্যাগ না? ঠিক আছে, রাখেন রাখেন রাখেন, না নামানো লাগবে না। তার শরীরের সাথে অলরেডি ছিদ্র করে, 2টি ছিদ্র করে ইউরিন ব্যাগ লাগানো রয়েছে। তাদের এই দুরবস্থায় এখন যে চিকিৎসা করাবে, নেক্সট যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল পিজি হাসপাতালে যে যাওয়ার, তারা আসলে ঘুরতে ঘুরতে এখানে এগুলো সবগুলো হচ্ছে ছাড়পত্র, আর হচ্ছে এগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের, এই যে পিজি হাসপাতালের এগুলা সবকিছু হচ্ছে কাগজপত্র। তো এরপরে ডেটে, অপারেশনের ডেটে যাওয়ার মতো তাদের কাছে আর কোনো ক্যাপাসিটি নেই। তো এই বিষয়টি তারা অনেকবার, যদিও আমাদের এখন আমাদের কার্যক্রম অনেক সীমিত, কিন্তু তারপরে আমরা যদিও স্পন্সর আমাদের কাছে তেমন একটা না থাকলে আমরা কারোর সাথে যোগাযোগ করি না, কেউ সত্য যোগাযোগ করলে আমরা পুলিশকে কাজ করি। তো আমাদের কাজ ছিল না। তো যাই হোক, আজকে আমরা তারা যাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করতে পারে, ধন্যবাদ জানাচ্ছি শাকিল আহমেদ ভাই এবং তাসনিম সাইদা আপুকে আমাদের স্পন্সর। নাম কি? কি করেন আপনি? আপনার স্ত্রীর নাম কি? আচ্ছা, তো আজকে কত সমস্যা? সমস্যা আজকে প্রায় 7 মাস। 7 মাস। জি। কিভাবে সমস্যা শুরু হয়েছে বলেন? সমস্যা কিডনিতে পাথর আছে, এটা কোন হাসপাতালে অপারেশন করেছে? ওইখানে পেটে ইনফেকশন হয়ে গেছে, খাদ্যনালীতে ছিদ্র, কিডনিতে ইনফেকশন। ওইখান থেকে আমাদেরকে আবার ঢাকাতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারে রেফারেন্স করছে। ওইখানে প্রায় 27 দিনের ভিতরে একটা অপারেশন করি, ইনফেকশনটা তার পরিষ্কার করেছি, ভিতরে ময়লা ইনফেকশন গুলো পরিষ্কার করে দেওয়ার পরে এখন খাদ্যনালীতে ছিদ্র আছে,
এটা হাতে নিয়ে কথা বলেন। হ্যাঁ, খাদ্যনালীতে ছিদ্র আছে, হুম। আর খাদ্যনালীতে কিছু কেটে ফেলে দিবে, আবার ইনফেকশনের জন্য তারা অপারেশন করে এখানে আরো কিছু ট্রিটমেন্ট চালাবে। তাহলে খাদ্যনালী ফুটা হয়ে গেছে বলছে, জি। এবং কিডনিতে ইনফেকশন হয়েছে। জি। তো এখন এই যে অনেকবার এই ঢাকা এই শেখ মুজিব হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছেন, 5 বার গেছি। 5 বার, এখন এইবার কেন যেতে পারছেন না? এবার আমার টাকা শেষ, আমি টাকা পাচ্ছি না, কোথাও দাঁড়ও পাচ্ছি না। এর ভিতরে কিস্তিও নিয়েছি 50,000, এখন আর টাকা পয়সা পাচ্ছি না। সিএনজি একটা ছিল, ওইটাও বিক্রি করে দিছি। না, সাহায্য করার মতো কেউ নেই, সাহায্য করার মতো এবং এই টাকার জন্য নিয়ে যেতে পারছেন না। জি। তো আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি মিরেশ্বরে করতে গিয়া পূর্ব কইয়াছড়া। আমার শ্বশুর বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, জি। আর আপনার বাড়ি হচ্ছে? আমার বাড়ি বত্তা গিয়া জন্মস্থান। আমাদের এখানে কোনো ঘর বাড়ি নাই। আমাদের বাবা, আমার আব্বাই ছোটবেলায় বিক্রি করে দিছে। আচ্ছা, তো এখন থাকেন কোথায়? এখন আমি ভাড়া ঘরে থাকতাম ওর অপারেশনের আগ পর্যন্ত। এখন থাকেন কোথায়? এখন আমি ভাড়া ঘরেই থাকি। কোথায় ভাড়া করেন? ফেনীতে। ফেনীতে? ফেনী কোথায়? ফেনী আপনার ওই স্টারলিন বিস্কুট ফ্যাক্টরির পাশে। আচ্ছা, তো আমরা এখন ওনাকে তার স্ত্রীকে যে টাকার জন্য নিয়ে যেতে পারছে না, একজন মানুষ শরীরে দুটি ছিদ্র করে অলরেডি ব্যাগ লাগানো রয়েছে, এই অবস্থায় কষ্ট যাতে না করতে হয়, অন্তত দিয়ে যাতে চিকিৎসা শুরু করতে পারে, তার জন্য আবারও বলছি আমরা নগদ 10,000 টাকা দিয়ে দিচ্ছি। আজকে এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা নিউ ইয়র্ক থেকে শাকিল আহমেদ ভাই এবং তাসনিম সাইদ আপু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে 10,000 টাকা আছে। আপনি টাকাটা বুঝে পেয়েছেন, জি। এবং শাকিল আহমেদ ভাই এবং তাসনিম সাইদ আপুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, জি, দোয়া তো করবেন। ইনশাল্লাহ আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় জি। আপনার দুঃসময়, আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন, আমরা মানুষ শুনবে, এবং যদি চায় আপনার সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারটা বলেন। জি, আমার মোবাইল নম্বর 0188 হুম 68244001। আচ্ছা, উনি যে মুখে নাম্বারটা বলেছে এটা আপনার কাছেই থাকে? জি। আরেকবার বলেন নাম্বারটা। 0188 হ্যাঁ। 68244001। আচ্ছা, ঠিক আছে। তো এই ইয়েটা দেন। ঠিক আছে, আপনি যে নাম্বারটা বলছেন এই নাম্বারে যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চায়, তাকে সহযোগিতার ব্যাপারে সরাসরি আপনি তো রিসিভ করবেন? জি, আমি রিসিভ করব, আমার ওয়াইফ রিসিভ করব। আচ্ছা, ঠিক আছে, ওনাদের কাছে মোবাইলটাকে ওনারা রিসিভ করবে যদি সম্ভব হয়। যদি কেউ ওনাদের সাথে যোগাযোগ করে সহায়তা করতে চান, নাম্বারটা দিয়ে দেওয়া হলো। এবং আসলে আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় যে একজন অসহায় মহিলা, তার ছিদ্র করে অলরেডি ব্যাগ লাগানো রয়েছে, এই দুঃসময় দুটি ছোট 3জন বাচ্চার মধ্যে 2জনই খুবই ছোট, এবং আরেকজনকে রেখে এসেছে, এবং উনি একটি সিএনজি ছিল সেটিও বিক্রি করে দিয়েছে। মানুষ কতটা নিরুপায় হতে পারে। আসলে তারা গাড়ি বাড়ি কিংবা খাওয়া দাওয়ার জন্য সহায়তা চাচ্ছে না। তারা, আমরা নিরুৎসাহিত করার পরেও দীর্ঘদিন অসম্ভব, বলার বাহিরে এতবার তারা যোগাযোগ করেছে, এবং বাধ্য হয়ে আর কোনো পথ না দেখে চলে এসেছে। আসলে আমরা আমাদের পক্ষে ওরকম কিছু করা না গেলেও আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে। আমেরিকান নিউ ইয়র্ক থেকে আমাদের তাসনিম সাইদ আপু এবং শাকিল আহমেদ ভাইয়ের স্পন্সরে 10,000 টাকা তুলে দিয়েছি, এবং তাদেরকে তুলে ধরেছি, এবং ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি। যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য দোয়া করবেন, আর যারা সম্ভব হয় যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তিনি যাতে তার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারে, এবং এই ছোট 3টি বাচ্চা, একজন বাইরে আছে আর এখানে 2জন, এই 3টি বাচ্চা যাতে তার মাকে অকালে না হারায়, তাকে যাতে আবারও বাচ্চা দুটোকে যাতে তার বুকের মধ্যে রাখতে পারে, এর জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা যাতে আমাদের এই ভালো কাজকে পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেয়। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের বিয়ার চিকিৎসক প্রশ্ন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।